যার দরবারে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো অলৌকিক সাহায্যের আশায়, যার একটি দোয়া বদলে দিয়েছিল হাজারো মানুষের জীবন। আজ আমি আপনাদের বলবো এমন একজন মানুষের কথা, যার এক ইশারায় নাকি নিঃসন্তান ঘরে সন্তান আসত, আর যিনি 40 বছর কঠোর সাধনার পর বাংলাদেশের বুকে গড়ে তুলেছিলেন লক্ষ লক্ষ ভক্তের এক বিশাল আধ্যাত্মিক সাম্রাজ্য, বিশ্ব জাকের মঞ্জিল। তিনি হলেন 18 পীর খাজা বাবা শাহ সুফি হাসমত উল্লাহ ফরিদপুরি। ভক্তদের কাছে যিনি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি নামে পরিচিত। কিন্তু সত্যি কি তার জীবনে এমন সব অলৌকিক ঘটনা ঘটেছিল? একজন অনাথ ছেলে কিভাবে হয়ে উঠলেন কোটি মানুষের অন্তরের মালিক? পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে এমন একটি ঘটনা আছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে। গল্পটা শুরু শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামে। ঠিক কত সালে তিনি জন্ম নিয়েছিলেন সে নিয়ে মতভেদ আছে, তবে ভক্ত মহলের বর্ণনা অনুযায়ী তিনি জন্মেছিলেন 20 শতাব্দীর শুরুর দিকে এক সম্ভ্রান্ত ও ধার্মিক পরিবারে। তার পিতা শাহ আলিম উদ্দিন সাহেব ছিলেন এলাকার এক সম্মানিত মানুষ। কিন্তু এই নবজাতক শিশুর কপালে সুখ বেশি দিন স্থায়ী ছিল না। কোলে ওঠার বয়সেই তিনি হারালেন তার মাকে। কথায় আছে, মা মরে গেলে আকাশ ভেঙে পড়ে। ছোট্ট হাসমত উল্লাহর মাথার উপর থেকে সেই ছায়া সরে গেল অনেক আগেই। তবে আল্লাহ যাকে বড় কিছুর জন্য তৈরি করেন, তাকে ছোটবেলা থেকেই তিনি পরীক্ষায় ফেলেন। মা হারা ছোট্ট শিশুকে বুকে আগলে রাখলেন তার দাদি ও বাবা। এই দাদির কোলেই শুরু হলো তার প্রথম জীবনের তালিম। পরিবারের পরিবেশে আরবি, ফার্সি, কোরআন সব শিখতে লাগলেন। ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা গেল এক অদ্ভুত গাম্ভীর্য, এক আধ্যাত্মিক আকুতি। অন্য বাচ্চারা যখন খেলছে, তিনি তখন একা একা বসে থাকতেন, আল্লাহর কথা ভাবতেন। ঘটনাটি ঘটেছিল যখন হাসমত উল্লাহর বয়স মাত্র 10 বছর। সেই যুগের মহান সুফি সাধক, বাংলা আসামের বিখ্যাত অলি হযরত মাওলানা খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে এসেছিলেন শেরপুর অঞ্চলে। বলা হয়ে থাকে, এনায়েতপুরী হুজুরের দৃষ্টি পড়ল এই ছোট্ট ছেলের ওপর। তিনি নাকি বলেছিলেন, এই ছেলের মধ্যে একটা আলো আছে, একে আমার কাছে পাঠিয়ে দিও। বাবা আলিম উদ্দিন সেই কথা মনে রাখলেন। এর কিছুদিন পরের কথা, বাবা আলিম উদ্দিন 10 বছরের হাসমত উল্লাহকে হাত ধরে নিয়ে চললেন সুদূর সিরাজগঞ্জ এনায়েতপুর দরবার শরীফে। সেদিনটি ছিল হাসমত উল্লাহর জীবনের টার্নিং পয়েন্ট। বাবা নিজ হাতে ছেলেকে পীরের কদমে রাখলেন আর বললেন, হুজুর, আমার এই সন্তানকে আপনার হাতে তুলে দিলাম। এর দুনিয়া আখিরাত সব আপনার জিম্মায়। হযরত এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে শিশুটিকে গ্রহণ করলেন। সেদিন থেকেই শুরু হলো এক অভূতপূর্ব গুরু শিষ্য সম্পর্কের। নিজের আত্মজীবনীতে খাজা বাবা লিখেছেন, 10 বছর বয়স থেকে শুরু হয় তার খোদা প্রাপ্তির কঠোর সাধনা ও নিরবচ্ছিন্ন রেয়াজত। তিনি বলেছেন, এই পথ ছিল ভীষণ কঠিন। অনাহার, অনিদ্রা, পরম দারিদ্রতা, শ্রম, একের পর এক পরীক্ষা, কিন্তু তিনি কখনো পীরের কদম ছাড়েননি। এবার আমি যে প্রসঙ্গটিতে আসছি সেটি শুনলে আপনি ভাববেন, একজন মানুষ কিভাবে এত কিছু সহ্য করতে পারে। ভক্তদের বর্ণনা অনুযায়ী খাজা বাবা ফরিদপুরি তাঁর পীর এনায়েতপুরী হুজুরের দরবারে খেদমত করেছিলেন সুদীর্ঘ 32 বছর। এই 32 বছরে তাকে পার হতে হয়েছিল এমন সব পরীক্ষা যা আধুনিক মানুষের কল্পনারও বাইরে। কখনো খাওয়ার কিছু নেই, পানি খেয়ে রাত কাটাতেন। কখনো সারা রাত ইবাদত, সকালে উঠে বাগানে কাজ। কখনো একটানা কয়েকদিন না ঘুমিয়ে পীরের সেবা করছেন। শীতের রাতে পাতলা কাপড়, গরমের দিনে আগুনের কাছে বসে রান্না। এভাবেই চলত জীবন।
তিনি নিজেই বলে গেছেন, খোদা প্রাপ্তির পথ বড় কণ্টকাকীর্ণ। এই পথে অসংখ্য পরীক্ষা দিতে হয়। কঠোর শ্রমের পরীক্ষা, দারিদ্রতার পরীক্ষা, অনাহার অনিদ্রার পরীক্ষা, অপরিসীম ত্যাগের পরীক্ষা। কঠিন পরীক্ষার কোষ্ঠী পাথরে যাচাই না করে খোদা তাআলা কাউকে নিজ দরবারে প্রবেশের যোগ্যতার সার্টিফিকেট দেন না। এই সময়ই তার বিয়ে হয় পীর এনায়েতপুরীর ইশারায়। স্ত্রী ছিলেন মহসিন উদ্দিন খান সাহেবের ভাইজি। বিয়ের 12 বছর পর প্রথমা স্ত্রী ইন্তেকাল করেন। পরে পীরের নির্দেশে তিনি আবার বিয়ে করেন, কিন্তু সংসারের কোনো দিকেই তার মন ছিল না। মন পড়ে থাকত শুধু পীরের কদমে আর আল্লাহর জিকিরে। 32 বছরের এই নিঃস্বার্থ খেদমতের পর পীর এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফত বা আধ্যাত্মিক অনুমতিপত্র দান করেন। এই খেলাফত পাওয়া মানে এখন থেকে তিনি নিজে মানুষকে আল্লাহর পথে ডাকতে পারবেন। এবার আসি সেই ঐতিহাসিক ঘটনায়। পীর এনায়েতপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের ঠিক আগে তিরোধানের মুহূর্তে তিনি তার প্রিয় শিষ্য হাসমত উল্লাহকে কাছে ডাকলেন। ফরিদপুরী সাহেব নিজে তার নসিহতের গ্রন্থে এই ঘটনা উল্লেখ করে বলেছেন, পীর তাকে বললেন, বাবা, তোর ভালো মন্দ উভয়টাই আমার হাতে রইল, তোর কোনো চিন্তা নেই। এই একটি বাক্য ভক্তদের কাছে যেন আকাশের চাঁদ হাতে পাওয়া। তারা বিশ্বাস করেন এই কথার মাধ্যমে স্বয়ং এনায়েতপুরী হুজুর তার সমস্ত আধ্যাত্মিক ক্ষমতা ও দায়িত্ব হাসমত উল্লাহর কাঁধে তুলে দিয়েছিলেন। এরপর পীর তাকে আরেকটি নির্দেশ দিলেন, তুমি ফরিদপুরে যাও। ফরিদপুর তোমার দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের দেশ। সেই দেশে তুমি সত্য তরিকা প্রচার করতে থাকো। পীরের এই নির্দেশই তাকে নিয়ে গেল ফরিদপুরে, এবং এই ফরিদপুরই একদিন হয়ে উঠল বিশ্ব জাকের মঞ্জিলের ঠিকানা। পীরের নির্দেশ পাওয়ার পর খাজা বাবা ফরিদপুর জেলায় এলেন। প্রথমে তিনি নানা জায়গায় ঘুরলেন, বহু কষ্ট করলেন। শেষে থামলেন ফরিদপুর জেলার সদরপুর থানার এক ছোট্ট গ্রামে। গ্রামটির নাম আটরশি। এই আটরশি মানে লক্ষ লক্ষ ভক্তের তীর্থস্থান। কিন্তু সেদিন আটরশি ছিল একটি সাধারণ পাড়া গাঁ। ধান ক্ষেত, কাঁচা রাস্তা, কয়েকটি মাটির ঘর। এই গ্রামেই খাজা বাবা একা একা শুরু করলেন তার জাকের ক্যাম্প। একটা মাটির ঘর, কয়েকটি মাদুর, এই ছিল পুঁজি। তিনি নিজেই বলে গেছেন, বিশ্ব জাকের মঞ্জিল একদিনে গড়ে ওঠেনি, এর পেছনে আছে 45 বছরের প্রচার জীবন, বিরোধীদের মোকাবেলা এবং আটরশিতে আসার আগের 40 বছরের ত্যাগ তিতিক্ষা। প্রথম দিকে সমালোচকরা হাসি তামাশা করতেন, এই মিসকিন লোকটা কি করবে। কিন্তু ধীরে ধীরে বদলাতে থাকলো চিত্র। 2-4 জন মুরিদ দিয়ে শুরু, তারপর 10 জন, তারপর 100, তারপর 1000, তারপর লাখ এবং তারপর কোটি। ভক্তরা বলেন, খাজা বাবার একটি বৈশিষ্ট্য ছিল, তিনি ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সাদা কালো কাউকে আলাদা চোখে দেখতেন না। যেই আসুক তার সামনে সবাই সমান। আর এই বিশালতাই মানুষকে টানতে শুরু করল। প্রতি বছর আটরশিতে বার্ষিক ওরস শরীফের আয়োজন হতে শুরু করল। শুরুতে কয়েকশো মানুষ, তারপর হাজার হাজার, আর প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আটরশিতে সমবেত হন। বিশ্ব জাকের মঞ্জিলের মতো বিশাল ধর্মীয় কমপ্লেক্স বাংলাদেশে আর কোথাও নেই বললেই চলে। এবারে আসা যাক সেই সব অলৌকিক ঘটনার কথায়, যেগুলোকে ভক্তরা কারামত বলে থাকেন। কারামত অর্থ আল্লাহর পক্ষ থেকে অলিদের জন্য বিশেষ ক্ষমতা বা দান। ভক্তদের বর্ণনায় প্রচলিত এক ঘটনা, এক দম্পতি বহু বছর সংসার করছেন, কিন্তু সন্তান হচ্ছে না। ডাক্তার, তাবিজ, কবজ কিছুতেই কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত আশাহত হয়ে তাঁরা এলেন আটরশিতে। খাজা বাবার কদমে পড়লেন।
কাঁদলেন। বলা হয় খাজা বাবা তাঁদের মাথায় হাত রেখে শুধু বললেন, যাও, আল্লাহ তোমাদের কোল ভরে দেবেন। ঠিক 1 বছরের মাথায় সেই দম্পতির ঘরে জন্ম নিল ফুটফুটে এক সন্তান। এ ধরনের ঘটনা একটি দুটি নয়, ভক্তদের মুখে মুখে এরকম শত শত অভিজ্ঞতা ঘুরে বেড়ায়। আপনি বিশ্বাস করুন বা না করুন, এই বিশ্বাসই লাখো লাখো মানুষকে আট্রসির পথে টেনে আনে। খাজা বাবা ফরিদপুরি লিখেছেন, মুর্শিদে কামেল তদীয় মুরিদ পৃথিবীর যে স্থানেই থাকুক না কেন, সেই স্থানেই তাহাকে কুওতে এলাহির হেফাজতে রাখিতে পারেন। অর্থাৎ একজন প্রকৃত পীর তার মুরিদকে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আল্লাহর কুওত বা শক্তি দিয়ে রক্ষা করতে পারেন। এই বিশ্বাসের ভিত্তিতে ভক্তদের মুখে অসংখ্য ঘটনা ঘুরে বেড়ায়। বিজ্ঞান এগুলোকে হয়তো কাকতালীয় বলবে, মনের জোর বলবে, কিন্তু ভক্তরা বলেন এটাই তো কারামত। আল্লাহ তার অলিদের মাধ্যমে বান্দাদের সাহায্য করেন। খাজা বাবার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় জাকের পার্টি প্রতিষ্ঠা। 1989 সালের 14 মার্চ পবিত্র 12 রবিউল আউয়াল তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে জাকের পার্টি প্রতিষ্ঠা করেন। তার দাবি ছিল এটি কেবল তার একার সিদ্ধান্ত নয়, তার পীর এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় তার শেষ ওরসে এই পার্টির ঘোষণা দিয়ে গিয়েছিলেন। পীরের ওফাতের 37 বছর পরে তিনি সেই ইচ্ছা পূরণ করলেন। জাকের পার্টির মাধ্যমে তিনি চাইলেন সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বস্তু জ্ঞানের সাথে আধ্যাত্মিক জ্ঞানের চর্চাকেও যুক্ত করতে। এই পার্টি দ্রুত বাংলাদেশের একটি আলোচিত রাজনৈতিক শক্তি হয়ে ওঠে। একদিন সেই অনিবার্য মুহূর্ত এলো। দীর্ঘ সাধনা, 45 বছরের প্রচার জীবন, লক্ষ লক্ষ মুরিদ রেখে খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তার জানাজায় আট্রসি জনসমুদ্রে পরিণত হয়েছিল। চারদিক থেকে মানুষ ছুটে এসেছিল, হাঁটু গেড়ে কাঁদছিল। অলি কখনো মরেন না, তারা শুধু অন্য জগতে চলে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।